আসসালামু আলাইকুম। বিবিসি ন্যাশনাল বাংলা নিউজে আপনাকে স্বাগত। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট, আন্তর্জাতিক সংবাদ। গাজায় দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি নিয়ে কায়রোতে আলোচনা শুরু হয়েছে আজ। জানিয়ে দেব ইউক্রেনের নিরাপত্তায় মার্কিন সমর্থন চায় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। আরও জানিয়ে দেব ধ্বংসস্তূপে রমজানের প্রস্তুতি নিচ্ছে গাজাবাসী। এরপর জানিয়ে দিব ট্রাম্পের সঙ্গে স্টারমার্কের বৈঠক। ইউক্রেনের নিরাপত্তা নিয়ে কোনো প্রতিশ্রুতি দেননি ডোনাল্ড ট্রাম্প। সর্বশেষ জানিয়ে দেব হোয়াইট হাউসে বৈঠকের আগে জেলেনস্কির প্রশংসা করলেন ডোনাল্ড ট্রাম্প। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিতে ভুলবেন না। আর অনুরোধ থাকবে আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। গাজায় দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি নিয়ে কায়রোতে আলোচনা শুরু। গাজা উপত্যকায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যে দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি কার্যকরের বিষয়ে আলোচনা শুরু হয়েছে। আজ শুক্রবার মিশরের কায়রোতে আলোচনা শুরু হয়। মধ্যস্থতাকারীদের আশা এই আলোচনার মধ্য দিয়ে দীর্ঘমেয়াদে গাজার যুদ্ধর অবসান ঘটবে। ইসরায়েলের সামরিক বাহিনী 2023 সালে দেশটিতে হামাসের হামলা ঠেকাতে তাদের সম্পূর্ণ ব্যর্থতা স্বীকার করার একদিন পরেই আলোচনা শুরু হলো। মধ্যস্থতাকারীদের আশা এই আলোচনার মধ্য দিয়ে দীর্ঘমেয়াদে গাজা যুদ্ধের অবসান হবে। ইসরায়েলের সামরিক বাহিনী 2023 সালে দেশটিতে হামাসের হামলা ঠেকাতে তাদের সম্পূর্ণ ব্যর্থতা স্বীকার করার একদিন পর আলোচনা শুরু হলো। আলোচনায় মধ্যস্থতাকারী দেশ মিশর গতকাল বৃহস্পতিবার বলেছে, যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে নিবিড় আলোচনায় অংশ নিতে ইসরায়েল, কাতার ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল কায়রোতে অবস্থান করছে। কয়েক মাসের আলোচনার পর কেবল প্রথম ধাপে যুদ্ধবিরতি কার্যকর করা সম্ভব হয়েছিল। মিশরের সরকারি সংস্থা স্টেট ইনফরমেশন সার্ভিস বলেছে, পূর্বে হওয়া সমঝোতা বাস্তবায়নে চলমান প্রচেষ্টার মধ্যে সংশ্লিষ্ট পক্ষগুলো যুদ্ধবিরতি চুক্তির পরবর্তী ধাপগুলো নিয়ে নিবিড় আলোচনা শুরু করেছে। প্রথম পর্যায়ে যুদ্ধবিরতির মেয়াদ আগামীকাল শনিবার শেষ হতে চলেছে। যুদ্ধবিরতি চুক্তি অংশ হিসেবে হামাস সর্বশেষ বৃহস্পতিবার শতাধিক ফিলিস্তিনি বন্দির বিনিময়ে 4 জিম্মির দেহ অবশেষ হস্তান্তর করার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কায়রোতে আলোচকদের পাঠান। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। ইসরায়েলের সরকারি তথ্যের ভিত্তিতে এপির করা হিসাব অনুসারে হামলায় 1218 জন নিহত হয়েছে। জবাবে একই দিন গাজায় হামলা শুরু করে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুসারে তখন থেকে চলা এই যুদ্ধে 48,000-এরও বেশি মানুষ নিহত হয়েছেন। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের চালানো হামলার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর একটি অভ্যন্তরীণ তদন্ত পরিচালনা করেছে। গতকাল এই তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়। এক সেনা কর্মকর্তা নিজের নাম প্রকাশ না করার শর্তে সাংবাদিকদের এই প্রতিবেদনের বিষয়বস্তু উল্লেখ করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলা ঠেকাতে না পারাটা সম্পূর্ণভাবে সেনাবাহিনীর ব্যর্থতা। একই সংবাদ সম্মেলনে এক জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা বলেছেন, সেনাবাহিনী স্বীকার করেছে যে তারা অতি আত্মবিশ্বাসী ছিল। হামলার আগে হামাসের সামরিক সক্ষমতা সম্পর্কে তাদের ভুল ধারণা ছিল। তদন্ত প্রতিবেদন প্রকাশের পর ইসরায়েলের সেনাপ্রধান জেনারেল হারজে হাবেলি বলেছেন, এই দায় আমাদের। 7 অক্টোবরের হামলা ঠেকাতে ব্যর্থতা স্বীকার করে গত মাসে হাবেলি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ইউক্রেনের নিরাপত্তায় মার্কিন সমর্থন চায় স্টারমার। যুক্তরাষ্ট্র নিরাপত্তার গ্যারান্টি না দিলে রাশিয়ায় আবারও ইউক্রেন দখলে নামতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ইউক্রেনে যে কোনো যুদ্ধবিরতি কার্যকরে যুক্তরাষ্ট্রকে রক্ষা কবচ হিসেবে কাজ করার অনুরোধ জানাতে স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করবেন তিনি। একমাত্র এটি ইউক্রেনে আবার আক্রমণ করা থেকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরত রাখবে বলে মনে করছেন স্টারমার। খবর বিবিসি ও আল জাজিরার। এর আগে ট্রাম্প বলেছিলেন, ইউক্রেনের নিরাপত্তা দেয়া ইউরোপের দায়িত্ব, যুক্তরাষ্ট্র ইউক্রেনের নিরাপত্তার গ্যারান্টি দেবে না। স্টারমার জানান, শুক্রবার ওভাল অফিসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তার সাক্ষাৎ হবে। ওই সাক্ষাতে বিরাট এক চুক্তি হবে দুদেশের মধ্যে। যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনার জন্য তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছে রাশিয়ার একটি প্রতিনিধি দল। এ নিয়ে চলতি মাসে দ্বিতীয়বারের মতো মস্কো ও ওয়াশিংটনের কূটনীতিকরা ব্যক্তিগতভাবে সংলাপে বসেছেন। বহু সাংবাদিক ইতিমধ্যে সেখানে জড়ো হয়েছেন। তবে আলোচনাটি হবে বন্ধ দরজার পেছনে। জাতিসংঘ মানবাধিকার পরিষদের
সদস্যদের সভায় রাশিয়ার ভাষণের সময় ওয়াকআউট করেছেন কয়েক ডজন কূটনীতিক। ইউক্রেনের প্রতি সমর্থন জানিয়ে বুধবার এই পদক্ষেপ নিয়েছেন তারা। এরই মধ্যে রাশিয়ায় আরও ৩,০০০ সেনা মোতায়েন করেছে উত্তর কোরিয়া। প্রথম মন্ত্রিসভার বৈঠকে ইউক্রেন ইস্যুতে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, ন্যাটো জোটে ইউক্রেনে যুক্ত হওয়ার পরিকল্পনার কারণেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছিল। তাই যুদ্ধের অবসানে কিয়েভ ন্যাটোতে যোগদানের কথা ভুলে যেতে পারে। ইউক্রেনের বেশ কয়েকটি এলাকায় রাতভর ১৬৬টি ড্রোন হামলা করেছে রাশিয়া। এর মধ্যে ৯০টি ড্রোন ভূপাতিত করেছে বলে দাবি করেছে ইউক্রেন। এতে ৬ বেসামরিক নিহত ও ১০ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপে রমজানের প্রস্তুতি নিচ্ছেন গাজাবাসীরা। ইসরায়েলের ১৫ মাসব্যাপী ভয়াবহ বোমা হামলার ক্ষত এখনও সেরে ওঠেনি। এরই মধ্যে চলে এসেছে পবিত্র মাহে রমজান। বিশ্বের কোটি কোটি মুসলিম সঙ্গে গাজাবাসীও রমজানের প্রস্তুতি নিচ্ছেন। তবে তা যেন এক ধ্বংসস্তূপে দাঁড়িয়ে। এই ধ্বংসস্তূপের মধ্য থেকেও ফিলিস্তিনিরা রমজানের প্রস্তুতি শুরু করেছে। সড়ক ও ঘরবাড়ি সাজানো হচ্ছে বাহারি বাতি, ব্যানার ও রঙিন পতাকায়। গাজার সর্বত্র ধ্বংসযোগ্য থাকলেও রমজানে তাদের মধ্যে নতুন করে দানা বেঁধেছে বিশ্বাস আর প্রতিরোধ। নিজ নিজ এলাকায় জীবনযাত্রা পুনর্গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বাসিন্দারা। বাড়ি ঘরের মাঝে ঝুলছে হাতে বানানো সাজসজ্জা, আলোকিত চাঁদ তারার প্রতীক এবং বাহারি বাতি। কঠিনের সময়ও মাহে রমজান নিয়ে এসেছে ঐক্য ও আশার বার্তা। যুদ্ধের ফলে যারা এখন নিঃস্ব তারা আগের মতো করে প্রস্তুতি নিতে পারছেন না। অনেকের কাছে অর্থের অভাব, আবার অনেকে ঘরবাড়ি হারিয়ে পথে বসেছেন। হোসাম আল আজুজ গাজার এক ব্যবসায়ী বলেন, রমজান মৌসুম সাধারণত ব্যবসার জন্য সবচেয়ে লাভজনক সময় হলো এবার পরিস্থিতি একেবারে ভিন্ন। তিনি বলেন, মানুষ এখনো বিভীষিকার মধ্যে রয়েছেন, বাজারে তেমন কোনো ক্রেতা নেই। তাছাড়া গাজায় বিদ্যুতের চরম সংকট থাকায় অনেকে আলো জ্বালানোর বাতি সামগ্রী কিনতে পারছেন না। আল আজুজ বলেন, বাতির জন্য বিদ্যুৎ দরকার, কিন্তু বিদ্যুৎ নেই, তাই এখন এগুলো শুধু সাজসজ্জার জন্য বিক্রি হচ্ছে। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে রকেট হামলা চালায় হামাস। এতে ১২০০ ইসরায়েলি নিহত হন, জিম্মি করা হয় ২৫০ জনকে। এর প্রতিক্রিয়া গাজা বহু বছর ধরে চলা সামরিক অভিযান আরও তীব্র করেছে ইসরায়েল। প্রায় ১৫ মাসে এই অভিযানে অন্তত ৪৮,৩৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও লক্ষাধিক। হতাহতদের মধ্যে বেশিরভাগই বেসামরিক নাগরিক। ১৯ জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি কার্যকর রয়েছে। কিছুটাই শান্তির এই সময়ে তারা রমজান পালনের প্রস্তুতি নিচ্ছেন। ট্রাম্পের সঙ্গে স্টারমার্কের বৈঠক। ইউক্রেনের নিরাপত্তা নিয়ে কোনো প্রতিশ্রুতি দেননি ট্রাম্প। ইউক্রেনকে রাশিয়ার আগ্রাসন থেকে রক্ষায় কিয়েভের নিরাপত্তা নিয়ে কোনো ধরনের প্রতিশ্রুতি দেওয়ার বিষয়টি আবারও এড়িয়ে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন এই প্রেসিডেন্ট হোয়াইট হাউসে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার্কের সঙ্গে বৈঠক করেছেন এবং সেখানে ইউক্রেনের নিরাপত্তা নিয়ে প্রতিশ্রুতি দেওয়ার বিষয়টি এড়িয়ে যান তিনি। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বার্তা সংস্থাটি বলেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেনের সম্ভাব্য খনিজ চুক্তি রাশিয়ার বিরুদ্ধে কিয়েভের নিরাপত্তার নিশ্চয়তার বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার জানিয়েছেন। এর মধ্যেই পূর্ব ইউরোপের এই দেশটির জন্য মার্কিন সামরিক সহায়তার প্রতিশ্রুতির বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টোমারের আবেদনও বাতিল করে দিয়েছেন তিনি। ক্ষমতায় ফিরে আসার পর প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসের ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের এটি প্রথম সাক্ষাৎ। তিনি বলেন, ইউক্রেনের শান্তি কেবল ট্রাম্পের কারণেই সম্ভব হয়েছে। সংবাদ মাধ্যম বলেছে, ইউক্রেনের চলমান সংঘাত ও দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক নিয়ে আলোচনার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার হোয়াইট হাউসে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারকে স্বাগত জানান। ইউরোপের উপর যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্টের শুল্ক আরোপের হুমকি এবং ইউরোপ তার নিরাপত্তার জন্য যেন ওয়াশিংটনের উপর নির্ভরশীলতা কমিয়ে আনে, এরকম প্রেক্ষাপটে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এদিনে বৈঠকে ট্রাম্প কিয়েভের নিরাপত্তার নিশ্চয়তা প্রদানের ব্যাপারেও কোনো প্রতিশ্রুতি দেননি। এমনকি স্টারমার যে শর্তটি চেয়েছিলেন ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সম্ভাব্য চুক্তি কার্যকর রাখতে ইউরোপীয় শান্তি রক্ষীদের সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্র পেছনে থাকবে, সেই প্রস্তাবেও ট্রাম্প সাড়া দেননি। মূলত ইউক্রেনের ভবিষ্যতের সৈন্য মোতায়েনের ব্যাপারে ইউরোপীয় মিত্রদের মধ্যে দ্বিমত রয়েছে। এ বিষয়ে ফ্রান্সের প্রস্তাবটি সমর্থন করে যুক্তরাজ্য, তবে পোল্যান্ড সহ অন্যান্য বেশ কিছু দেশ সেটিও প্রত্যাখ্যান করেছে। স্টারমার বলেন, আমরা স্থায়ী শান্তি চাই, এ বিষয়ে আমি সম্পূর্ণ একমত। তারা সেজন্য কেবল অস্ত্রবিরতি নয়, আর আমাদের নিরাপত্তা নিশ্চয়তার প্রয়োজন। ইউক্রেনের শান্তি চুক্তির জন্য ব্রিটেন তার পক্ষ থেকে সম্ভব সবকিছুই করবে, তবে এর পেছনে যুক্তরাষ্ট্রের সমর্থন প্রয়োজন। অবশ্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে কোনো ধরনের শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের বিষয়টি প্রত্যাখ্যান করেছেন। বৃহস্পতিবার তিনি বলেছেন, পশ্চিমা এলিটরা মস্কো ওয়াশিংটনের মধ্যকার এই নতুন সংলাপে বিঘ্ন সৃষ্টির চেষ্টা করছে। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার বলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে কোনো ধরনের নিরাপত্তা গ্যারান্টি দেবে না। হোয়াইট হাউসে বৈঠকের আগে জেলেনস্কির প্রশংসা করলেন ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সাথে আলোচনায় বসার আগে তার প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, জেলেনস্কিকে তিনি অনেক সম্মান করেন।
বৃহস্পতিবার 27 ফেব্রুয়ারি কিয়ার স্টোমারের সাথে আলোচনার পর ট্রাম্প এই মন্তব্য করেন। এ সময় সাংবাদিকরা জেলেনস্কির সাথে আসন্ন বৈঠকের বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, আমার ধারণা আগামীকাল আমাদের আলোচনা ফলপ্রসূ হবে। আজ শুক্রবার ইউক্রেনে খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের প্রবেশ অধিকার বিষয়ক চুক্তি নিয়ে জেলেনস্কি ও ট্রাম্পের একসাথে হোয়াইট হাউসে বসার কথা রয়েছে। এদিকে জেলেনস্কিকে স্বৈরশাসক বলার কারণে ক্ষমা চাইবেন কিনা বিবিসির এমন প্রশ্নে ট্রাম্প বলেন, আমি সেটা বলেছিলাম, আমি এখনো বিশ্বাস করতে পারছি না এটা। এ সময় তিনি জেলেনস্কিকে খুব সাহসী বলে অভিহিত করেন। তিনি আরো বলেন, শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। এর আগে ডোনাল্ড ট্রাম্প জেলেনস্কি রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য দায়ী করে বলেন, আপনি 3 বছর ধরে সেখানে আছেন, আপনার এটি শেষ করা উচিত ছিল, আপনার এটি শুরু করা উচিত হয়নি, আপনি একটি চুক্তি করতে পারতেন। তবে জেলেনস্কি আশা করছেন আজ শুক্রবার বৈঠক থেকে তিনি ইউক্রেনের নিরাপত্তার বিষয়ে নিশ্চয়তা পাবেন। এই বৈঠকে সম্ভাব্য শান্তি চুক্তিরও ভিত্তি হতে পারে। তিনি আজ ইউক্রেনের বিরল খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের প্রবেশ অধিকার বিষয়ক চুক্তিতে স্বাক্ষর করবেন। ডোনাল্ড ট্রাম্প এই বিষয়ে উল্লেখ করে জানান, ইউক্রেনে মার্কিন খনির কার্যক্রম রাশিয়ার ভবিষ্যৎ আক্রমণ থেকে প্রতিরোধ হিসেবে কাজ করবে। ট্রাম্প জানান তিনি অনেক বিষয়ে উদার, কিন্তু তিনি চান যে ব্যবস্থা নেওয়া হবে তা নির্ধারিত হওয়ার আগে রাশিয়া ও ইউক্রেন একটি চুক্তির বিষয়ে সম্মত হবে। বৃহস্পতিবার তিনি বলেন, আপনি বলতে পারেন এটি একটি ব্যাক স্টপ। ইউক্রেনে আমাদের কর্মী থাকলে এবং আমরা যদি আমাদের দেশের জন্য প্রয়োজনীয় বিরল খনিজ ও অন্যান্য জিনিস নিয়ে কাজ করি, আমার মনে হয় না সেখানে কেউ আক্রমণ করবে। সূত্র বিবিসি নিউজের।